হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আছি খাগড়াছড়িতে। গতকালকে রাত্রে আসলে আমরা শ্যুট করতে পারিনি। আমার সাথে আছে মৃদুল, অতুল। তো আমরা এখন যাচ্ছি চাঁদের গাড়ির দিকে। তো আমরা চাঁদের গাড়ি ঠিক করে তারপর দেখাবো। আমরা মাত্র নাস্তা খাইলাম খাগড়াছড়িতে এসে, শাপলা চত্বর থেকে একটু আগে। তো রাস্তা খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি চাঁদের গাড়ির দিকে। অতুল, কয়টা বাজে এখন? 6:54 বাজে। রাত্রে আমাদের বাস ছিল 10:30 পৌনে 11টায়। তো আমরা ঠিক টাইমেই বাসে গেছি। সেই বাস ঢাকা থেকে বেরোইতে হইতে রাত্রের 12:30 বা 12:30 বাজছে রাত্রে। তারপরে তাড়াহুড়া করে আমরা উঠলাম। এর জন্য আর রাত্রে আসলে আমরা ভিডিওটা শ্যুট করতে পারি নাই। এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টে চাঁদের গাড়ি ঠিক করতে। মৃদুল আছে, অতুল আছে, হ্যাঁ, আর এই যে রাস্তা। সো সামনে শাপলা চত্বর 0 পয়েন্ট, ওখান থেকে আমরা চাঁদের গাড়ি নিব। দেন আমরা পরবর্তী স্টেপ কী কী করতেছি আমরা সব দেখাবো। সো স্টে উইথ আস। So you will check our insides. Their bags. Like open spaces. ঝামেলা মিটছে। ড্রাইভারের বেশি করে হচ্ছে লাইসেন্স লাগবে এখন দিচ্ছে আরিয়া কত আসে? হ্যাঁ আছে মোটামুটি ভালো আছে, কারণ আমরা মালিকের কত থাকে? আপনার সিজনে আর কি, সিজনে ভালো টাকা থাকে। আপনার 3 মাসের টাকা, বেতনের 1 বছরের টাকা সিজনে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। হ্যাঁ আপনার সাজাকের ভাড়া ওইদিকে কক্সবাজারের থেকে গাড়ি দেওয়ার থেকে ঢাকা থেকে বান্দরবনে যাওয়া অনেক ভালো। কারণ কক্সবাজারে তো মানুষ এমনি গাড়ি দেয়, আর এই জায়গায় আসলে তো চাঁদের গাড়ি নিতে হবে। হ্যাঁ যারা যেভাবে আটা দিয়ে নিতে পারে, যেইভাবে নিতে পারে। আমাদের এদিকে কাউন্টার আছে, কাউন্টার বাইরে ভাড়া 10 নির্দিষ্ট করা। হ্যাঁ, 10 টাকা বেশিও নিতে পারবে না, কমও কমও নিতে নিতে পারবে। হবে। আর একটা কথা, এখন আমার থেকে আমি 1100 এই 10,000 টাকার ভাড়া, 10,000 না, হ্যাঁ, আমি যদি আপনার থেকে 11,000 নিই, কথা কিন্তু আপনি একটা সেনাবাহিনী করে দিতে হবে। শ্যামলী দিয়ে আসা যায়। শান্তি, ঠিক আছে, অনেক ভালো। ওখানে শান্তি যায় না, অন্য গাড়ি যায়। কিন্তু একদম ইমার্জেন্সি তারপরও যাবো না শ্যামলী। শ্যামলী এমনও হয়েছে ভাই, না শ্যামলিতে ওই ঘটনা যেটা আছে, আর কত কিছু না আমরা সাজেকের পথে আছি। সামনে স্পট আছে, স্পট সময় আমরা বাকিটা আপনাদেরকে দেখাবো। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা কিছুটা ভাঙাচোরা আছে, তবে ঠিক আছে, যাওয়ার মতো। এখন আজকে ওয়েদার ফরকাস্টটা দেখছি যে বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি আসলে কখন আসে এটা বলা যায় না। তো সাজেকের আসল সৌন্দর্য মেঘ, আর মেঘ দেখতে হলে বৃষ্টি খুবই দরকার। আর পাহাড়ের একদম চূড়ায় বৃষ্টি দেখাটাও আমি মনে করি একটা ব্লেসিংয়ের একটা ব্যাপার। তো সাথে থাকুন, দেখি কতটুকু দেখানো যায়।
দেখি কেমন হয় তাইতো হোটেলে যাওয়ার আগ পর্যন্ত অত থাকবো না, এর জন্য বারবার করে হ্যাঁ 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 লাগছে। তুমি ফোনে দেখতে পারো ছেলে। হ্যাঁ আমরা এখন স্কোয়াড থেকে বেরোচ্ছি, ঠিক আছে? বাগাইছড়ি স্কোয়াড থেকে আমরা এখন রওনা হচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন। এই আমরা এখন সাজিকের পথে চাঁদের গাড়িতে আছি। এই যে রাস্তা, আসলে পাহাড়ে একটা অসম্ভব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যখন পাহাড়ে আসবেন আপনার মন শরীর আপনি অটোমেটিক দেখবেন ভালো হয়ে গেছে। তো মানে পাহাড়ি অঞ্চলে ঢোকার পরপরই যে বাতাসটা আপনার লাগবে গায়ে, আপনার যে বাতাসটা আপনি স্মেলটা নেবেন, আপনি দেখবেন যে অন্যরকম। এই ভিউটা দেখেন প্লিজ। আপনি পাহাড়কে হয়তো ভুলে যেতে পারেন, পাহাড় কখনো আপনাকে ভুলবে না, এটাই সত্য। প্রকৃতি কখনো আপনাকে ভুলবে না। একবার প্রকৃতির মাঝে এসে দেখুন। আসলে আমরা ঢাকায় ইট পাথরের শহরে আমরা এমনভাবে নিজেদেরকে আবদ্ধ করে রাখি, প্রকৃতিটা আসলে আমরা কখনো ওইভাবে দেখতে চাই না, হয় না। কোনো শহরে, ঢাকা অথবা যে কোনো শহরে এত বড় খোলা আকাশ আপনি পাবেন কি না আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, কেন আসবে না? আর কি বলো ম্যাম, আগে তুমি তো বান্দরবনে গেছো, ঘুরছো, এই এখন সাজেকের অভিজ্ঞতাটা বলো তোমার। সাজেকের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। সাজেকের এখন আমরা পুরোপুরি পৌঁছাই নাই, পৌঁছাইলে তারপরে বোঝা যাবে। ঠিক আছে, আমরা বাকিটা আপনাদেরকে আবার দেখাবো, আমাদের সাথেই থাকুন। পিছের রাস্তাটা দেখাই থাকবো। আমরা অলমোস্ট সাজেকের কাছাকাছি, আর 3 কিলো বাকি আছে। 3 কিলো আমরা উঠবো, এই পুরো রাস্তাটা আমরা আপনাকে দেখাবো। এটাই শেষের 3 কিলো।
সাজেকের সবচেয়ে বেস্ট ভিউ এখন আমরা দেখাবো। সাজেকের সবচেয়ে বেস্ট ভিউ ইয়ে থেকে, রেসর্ট থেকে তো দেখাই যায়, কিন্তু এটা রাস্তার মধ্যে সবচেয়ে বেস্ট ভিউ। এটা একটু দেখবেন প্লিজ। এই যে অতুল ভাই দেখবা, বিদুল দেখতেছ? আমরা এখন ঢুকতেছি রুইলুই পাড়া, সাজেক রুইলুই পাড়া। সাজেকে আমরা অফিসিয়ালি এসে পড়ছি। এই যে গাইস সাজেক, এটা হচ্ছে রুইলুই পাড়ার গেট। আমরা সাজেকে ঢুকে গেছি। দিস ইজ সাজেক। সাজেক বিদুল দেখো, অতুল ভাই ভাই মেঘরাজে যাব আমরা। মেঘরাজটা কই দেখো তো। মেঘরাজ মনে হয় এটাই তো, এটাই না, এটা মেঘরৌদ্র। ভাই এই তালা চাবি কোথায়? ঠিক আছে, আচ্ছা লাগলে আপনার নাম কি? পছন্দ হয়েছে? মৃদুল এদিকে আসো, পছন্দ হয়েছে? আমরা এখন আছি মেঘরাজে, মেঘরাজ রিসোর্টে। আমরা মাত্র উঠলাম। প্লিজ আমাদের মেঘরাজ রিসোর্ট থেকে ভিউটা একটু দেখাও প্লিজ। আমরা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যাব, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে, কথা বলবো। আপাতত এই পর্যন্তই, পরে আবার কথা হবে। বাই।